হ্যালো বন্ধুরা, ত্রিকোণমিতিক অনুপাতের সপ্তম ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। ছোট ছোট ক্লাসের সমন্বয়ে আমরা একটা অধ্যায় শেষ করার পরিকল্পনা নিয়েছিলাম। আমরা ত্রিকোণমিতিক অনুপাতের 6টা ক্লাস করেছি। আজকে সপ্তম ক্লাসের দিকে এগিয়ে যাব। তো সপ্তম ক্লাসের প্রথম অঙ্কটা কী আছে দেখে নেব। বলেছে সাইন থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা সমান সমান 1 হলে কস স্কোয়ার থেটা প্লাস কস টু দি পাওয়ার 4 থেটা সমান কত হবে। তো এক্ষেত্রে আমরা দেখে নেব অঙ্কটা। দেখো এই যে সমীকরণটা দেওয়া আছে সাইন থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা সমান সমান 1, এই সমীকরণ থেকে আমরা সাইন থেটার মানটা বের করব। কিভাবে বের করব? দেখো এই যে সাইন স্কোয়ার থেটাটা আছে, এই সাইন স্কোয়ার থেটা যখন সমান সমানের ডান দিকে যাবে, সমান সমানের ডান দিকে যখন গেল তখন মাইনাস সাইন স্কোয়ার থেটা হয়ে গেল, কারণ বাদিকে ছিল প্লাস আকারে, ডান দিকে গিয়ে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। আর 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা মানে আমরা কি জানি? কস স্কোয়ার থেটা। কারণ একটা সূত্র জানতাম আমরা ত্রিকোণমিতির, সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা সমান সমান কী জানতাম আমরা? 1। এই যে সূত্রটা, এই সূত্রটা থেকে আমরা যদি সাইন থেটার মানটা বের করতে চাই, তাহলে তোমার সাইন থেটার মানটা যদি আমরা বের করতে যাই, এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, এটা যে হলো, এই 1 মাইনাস সাইন স্কোয়ার থেটাকে আমরা লিখতে পারি কস স্কোয়ার থেটা। ওই সূত্রটা থেকে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা সমান আমরা কি জানতাম? 1। ওই যে সূত্রটা, ওই সূত্রটা থেকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা সমান কি লিখতে পারি? কস স্কোয়ার থেটা। তো এক্ষেত্রে আমরা সাইন থেটার মানটা কত পেলাম? কস স্কোয়ার থেটা। সাইন থেটা সমান কত? কস স্কোয়ার থেটা। পরবর্তীতে দেখে নেব অঙ্কটা। আমার মান নির্ণয় করতে বলেছিল কিসের? কস স্কোয়ার থেটা প্লাস কস টু দি পাওয়ার 4 থেটা। তাহলে এই যে কস স্কোয়ার থেটা প্লাস কস টু দি পাওয়ার 4 থেটা, কস স্কোয়ার থেটা যা ছিল তাই লিখব। এই কস টু দি পাওয়ার 4 থেটাকে আমরা ভেঙে নেব। কি লিখব? কস স্কোয়ার থেটা তার হোল স্কোয়ার। তার মানেই তো কস স্কোয়ার থেটা তার হোল স্কোয়ার মানে কি? কস টু দি পাওয়ার 4 থেটা। তো এক্ষেত্রে এখানে আবার আমরা কি জানি? এই কস স্কোয়ার থেটা সমান কি? সাইন থেটা, তাই তো? এই যে কস স্কোয়ার থেটা সমান কি? সাইন থেটা। তাহলে এই যে কস স্কোয়ার থেটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে, এইটার বদলে আমরা লিখতে পারি সাইন থেটা। আবার তার মাথায় কি? স্কোয়ার, সেই জন্য সাইন থেটার মাথায় স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার থেটা। এটাকে তাহলে কস স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা তোমার হলো। আবার আমরা কি জানি? সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা সমান কি? 1। তো এটাই আমাদের অ্যান্সার। এটাকে আমি একটু সাজিয়ে নিলাম, আগে পরে সাজিয়ে নিয়েছি। কস স্কোয়ার থেটাটা আগে ছিল, সাইন স্কোয়ার থেটাটা পরে ছিল। তো সাইন স্কোয়ার থেটাকে আগে আনলাম, কস স্কোয়ার থেটাকে পরে নিয়ে গেলাম। একই ব্যাপার এই লাইনটা থেকেও, এই যে এই লাইনটা থেকেও 1 লেখা যেত, একই ব্যাপার। তো বন্ধুরা, প্রথম অঙ্কটা আমরা মোটামুটি দেখে নিলাম। প্রথমে আমাকে কি করতে হবে? এই যে সাইন থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা সমান 1, এই সমীকরণটা থেকে সাইন থেটার মানটা আমি বের করে নিলাম। ঠিক কোন জায়গাটায়? এই যে এই জায়গাটায়। এই যে সাইন স্কোয়ার থেটাটা সমান সমানের ডান দিকে এসে কী হয়ে গেল? মাইনাস হয়ে গেল। আর 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা মানে কি? কস স্কোয়ার থেটা। এটা যে সূত্রটা ছিল আমাদের সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা, সেই সূত্রটা থেকে এবার এটাকে ভেঙে নিলাম। কস স্কোয়ার থেটা তার হোল স্কোয়ার, তার মানেই তো কস টু দি পাওয়ার 4 থেটা। আর এই কস স্কোয়ার থেটা মানে কি? সাইন থেটা। তাহলে সাইন থেটা লিখলাম, এর মাথায় আবার যেহেতু স্কোয়ার আছে, তাই সাইন থেটার মাথায়ও কী হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে। নেক্সট অঙ্কটা দেখে নেব বন্ধুরা। বলেছে ট্যান থেটা প্লাস কট থেটা সমান 2 হলে ট্যান টু দি পাওয়ার 13 থেটা প্লাস কট টু দি পাওয়ার 13 থেটা সমান কত হবে? তো এক্ষেত্রে এই যে ট্যান থেটা প্লাস কট থেটা যে সমীকরণটা দেওয়া আছে, এখানে আমরা কি করব? এই যে ট্যান থেটা যা ছিল তাই লিখব। কট থেটাকে আমরা লিখতে পারি 1/ট্যান থেটা। কারণ কি? কট থেটার উল্টো কি? ট্যান থেটা। সেই জন্য কট থেটার বদলে আমরা কি লিখব? 1/ট্যান থেটা। কারণ কটের উল্টো কি? ট্যান। এবার এই ট্যান থেটা দিয়ে আমরা কি করব? লসাগু করব। লসাগু করলে ওপরে কি পড়ে থাকবে? ট্যান স্কোয়ার থেটা প্লাস 1 সমান সমান 2। এবার ট্যান স্কোয়ার থেটা প্লাস 1 বাদিকে থাকলো, এবং এই যে বজ্রগুণ করলাম, 2-র সাথে ট্যান থেটা গুণ করলে কী হয়ে যাবে? 2 ট্যান থেটা। 2 ট্যান থেটাকে আমি বাদিকে নিয়ে আসলাম। প্রথমে যা ছিল তাই লিখলাম, ট্যান স্কোয়ার থেটা
টু ট্যান থেটাকে বাঁ দিকে নিয়ে আসলাম, তাহলে ছিল সমান সমানের ডান দিকে ছিল প্লাস, হয়ে গেল মাইনাস, এটা বাঁ দিকেই ছিল, বাঁ দিকেই থাকলো, সেই জন্য প্লাসই থাকলো। এইবার দেখো এই যে ট্যান স্কোয়ার থেটা মাইনাস টু ট্যান থেটা ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার, এটা কি হয়ে গেল? এ মাইনাস বি তার হোল স্কোয়ারের একটা সূত্র হয়ে গেল না? এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল। তা এখান থেকে ট্যান থেটা মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার যে হলো, তাহলে আমরা লিখতে পারি ট্যান থেটা সমান ওয়ান, কারণ জিরোর বর্গমূল কত হয়? জিরোই হয়। এবং এখান থেকে আমরা বলতে পারি কট থেটা সমান ওয়ান, কারণ কট থেটা মানে কি? ওয়ান বাই ট্যান থেটা। তাহলে ট্যান থেটার মানটা কত পেলাম? ওয়ান পেলাম। তাহলে ওয়ান বাই ওয়ান মানে কি? কট থেটার মান ওয়ানই হবে। এবার ট্যান টু ডি আমার মান বের করতে বলেছিল কিসের? এই যে এটার ট্যান টু দি পাওয়ার 13 থেটা প্লাস কট টু দি পাওয়ার 13 থেটা। তাহলে ট্যান থেটার মান কত পেয়েছি? ওয়ান। কট থেটার মানও কত পেয়েছি? ওয়ান। দুটোর পাওয়ার কত? 13। তাহলে ওয়ান টু দি পাওয়ার 13 করলেও ওয়ান হয়। আর হ্যাঁ, ওয়ান টু দি পাওয়ার 13 মানে কি? ওয়ান 13 বার গুণ। তাহলে ওয়ান গুণ ওয়ান গুণ ওয়ান, এইভাবে যদি গুণ করতে করতে থাকো তাহলে একই হবে। তাহলে এক আর এক কত? 2। এটা আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কের দিকে এগিয়ে যাব। বলেছে 4/sec স্কোয়ার থেটা প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার থেটা প্লাস 3 সাইন স্কোয়ার থেটার মান কত হবে? এক্ষেত্রে কী করবো বন্ধুরা? এটার মান আমাকে বের করতে বলেছে, তো এটাকে একটু ভেঙে লিখবো। 4 ইন্টু 1/sec স্কোয়ার থেটা 1/1 প্লাস কট স্কোয়ার থেটা যে ছিল, 1 প্লাস কট স্কোয়ার থেটাকে লিখতে পারি কসেক স্কোয়ার থেটা, কারণ একটা আমরা সূত্র জানতাম, কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা সমান সমান কি? 1। সেই সূত্রটা থেকে আমরা এটা লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার থেটার বদলে এটা যা ছিল তাই লিখে রাখবো। এইবার এই যে 4 ইন্টু 1/sec স্কোয়ার থেটা 1/sec স্কোয়ার থেটার বদলে কি লিখতে পারি? কস স্কোয়ার থেটা, কারণ সেকের উল্টো কি? কস। ঠিক আছে, তাহলে এই 1/sec স্কোয়ার থেটার বদলে কি লিখতে পারি? কস স্কোয়ার থেটা। আর 1/cosec স্কোয়ারের বদলে কি লিখতে পারি? সাইন স্কোয়ার থেটা, কারণ কোসেকের উল্টো সাইন। তাহলে দেখো এই দুটো যদি যোগ করি তাহলে কি হয়ে যাবে? সাইন স্কোয়ার থেটা আর 3 সাইন স্কোয়ার থেটা, 4 সাইন স্কোয়ার থেটা, দুটোর মধ্যেই 4 আছে, তাই তো? 4 সাইন স্কোয়ার থেটা প্লাস 4 কস স্কোয়ার থেটা, এটাকে একটু আগে পরে সাজিয়ে নিলাম। ঠিক আছে, এটাকে আগে নিলাম, এটাকে পরে নিলাম। এই দুটোর মধ্যেই 4 কমন আছে, সেই জন্য 4 আছে, সেই জন্য 4 কমন নিলাম। তাহলে পরে থাকবে কি? সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা। আবার এইটা সমান আমরা কি জানি? 1, এটা আমাদের সূত্র। তাহলে 4 গুণ 1, তাহলে 4 আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক বলছে সাইন টু দি পাওয়ার 6 থেটা কস টু দি পাওয়ার 6 থেটা প্লাস 3 সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা এর মান কত হবে? তাহলে দেখো এই যে এই রাশিমালাটার মান আমাকে বের করতে বলেছে, এইগুলোকে সবগুলোকে ভেঙে নেব। সাইন টু দি পাওয়ার 6 থেটাকে লিখতে পারি সাইন স্কোয়ার থেটা তার কিউব, কস স্কোয়ার থেটা তার কিউব, এটা যা ছিল তাই লিখবো, এর সাথে গুণ 1 করে দেবো, কারণ 1-এর সাথে এটা গুণ করলে কি হয়? এটাই হয়। এবার এইগুলো যা ছিল তাই লিখে দিলাম পরপর। 3 সাইন স্কোয়ার থেটা ইন্টু কস স্কোয়ার থেটা, এই 1-এর বদলে লিখতে পারি সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা, কারণ সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা মানেই কি? 1। তাহলে দেখো এই যে লাইনটা, এই লাইনটা আমাদের একটা সূত্রে পড়ে গিয়েছে। কিসের সূত্র? এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এখানে সাইন স্কোয়ার থেটাকে এ ধরো, কস স্কোয়ার থেটাকে বি ধরো। এ প্লাস বি তার হোল কিউবের কিন্তু আরেকটাও সূত্র আছে, সেটা কি? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখানে কিন্তু ওই সূত্রটা আমাদের দরকার নেই, এটাও একটা তোমার ওই কিউবের সূত্র। তো এক্ষেত্রে কী সূত্র হলো? এ প্লাস বি তার হোল কিউব। আর এই সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা সমান আমরা কী জানি? 1। তাহলে 1-এর কিউব করলে কি হয়? 1ই হয়। এটাই আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী যে ক্লাসগুলো আসবে সেগুলো নতুন একটা অধ্যায় আমরা শুরু করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ।